আজকে বক্কার ভাইয়ের ক্ষেতে। সে একজন নতুন উদ্যোক্তা, সে আমাদের এখানে আগে পরে কখনো পেঁয়াজ চাষ করে না, তার মাধ্যমে এই গ্রামের পেঁয়াজ চাষ। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইজান, ভালো আছেন? আমি আপনার পেঁয়াজ খেতে আসছি। পেঁয়াজ এনে আপনার কিরম মানে রেজাল্ট পাইছেন বা করবেন? বা আলহামদুলিল্লাহ, এই বছর পেঁয়াজের চেয়ে পরিবেশ দেখছি আসলে নতুন তো বুঝতে পারি নাই, অনেক কিছু ভুল ভ্রান্তি হয়েছে। আগামী বছর ইনশাল্লাহ এর থেকে ভালো কিছু ফলাবো আশা। আপনার পেঁয়াজটা মূলত পেঁয়াজের কী কী সমস্যা হয় যাতে কাছে আপনার মাধ্যমে নতুন কোনো উদ্যোক্তা ওই সমস্যাটা সম্মুখীন করতে পারবে, এর আপনি কিছুটা বলেন। অনেক সময় পেঁয়াজে বিভিন্ন ধরনের পোকা লাগে, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হয়। আসলে এই ধরনের ট্রিটমেন্ট দিলেই পেঁয়াজ স্বাবলম্বী দেখা যায়। পেঁয়াজ আপনি কতটুকু জায়গা আপনি চাষ করছেন? বা এবছর বিঘা। আপনার এই 1.5 বিঘাতে আপনি কেমন ফলন পাবেন তা আপনি আশাবাদী? আসলে এই বছর তো নতুন, অনেক জায়গায় গাফিলাতি হয়েছে, অনেক কিছুই মিস গেছে। আগামী বছর এর থেকে ভালো কিছু ফলাবো, আগামীতে এর থেকে ভালো কিছু করব আশাবাদী। তবে এই বছর যা হয়েছে আলহামদুলিল্লাহ। আপনার দেখে, আপনার চাষ দেখে তো অনেক কৃষক আপনার কাছে উদ্বুদ্ধ হচ্ছে বা আগ্রহ হচ্ছে, আপনি তাদের উদ্দেশ্যে কি বলতে চান? সে আমরা যেহেতু বসবাস করি, আমাদের সাথে মাটির সম্পর্ক, আমরা চাই যে সবাই কৃষির সাথে সম্পৃক্ত থাকুক। আমি পাশাপাশি ব্যবসা করি, পাশাপাশি হালুটি করি। আমি এর থেকে আপনার পেঁয়াজটা লাগানোর মৌসুমটা কখন থেকে শুরু হয় বা শেষ কত? আমাদের এদিকে আসলে নামি সিজন, তবে পেঁয়াজ পৌষ মাসের দিকে লাগাইলেই খুব ভালো হয়। আমাদের এখানে পানি টানে একটু লেট, এই জন্য আমাদের লাগানো একটু নামি হয়ে যায়। কিন্তু এর থেকে আগে লাগাইলে আরও ভালো